প্রতিবাদ করে কোনো লাভ নেই। আমি বলে যেতে পারবো বা আমি আমার অবস্থান থেকে বলে যেতেছি, আমার কথাগুলা বলা জরুরি। এটা একান্ত আমার সমস্যা না, এটা পল্লী বিদ্যুতের গ্রাহক যারা আছেন প্রত্যেকেরই সেম সমস্যা। এই সমস্যা থেকে অন্তত আমরা পরিত্রাণ চাই। আপনারা যদি চান তাহলে এই ভিডিওকে আপনারা যদি পৌঁছে দেন একেবারে কর্তৃপক্ষ বরাবর, এবং এই ভিডিওটা যদি আলোড়ন সৃষ্টি করতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের এই সেবাটা আমরা পাবো। আর নয়তো আমরা যেই তিমিরে আছি সেই তিমিরে থেকে যাব। তাই পল্লী বিদ্যুতের একজন স্বাভাবিক সাধারণ একজন গ্রাহক হিসাবে আমরা একটা দাবি রাখতেই পারি, আপনারা জরুরি সংস্কার কাজে বা যে কোনো সমস্যায় বা যে কোনো কাজে আপনারা বিদ্যুৎ নিতেই পারেন। অন্তত এর আগে আমরা গ্রাহক হিসাবে আমাদের জানার অধিকার আছে। আমাদের অধিকার প্রতিষ্ঠা হোক, পল্লী বিদ্যুৎ থেকে আমরা সেই আশাটুকু করি, এবং গ্রাহক ভোগান্তির নিরসনে আশা করি পল্লী বিদ্যুৎ আশু ব্যবস্থা নেবে, এবং আশু ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই আজকের এই ভিডিওটি। এখন আমার কাজ আমি করে গেছি, আপনাদের কাজ যদি মনে করেন আজকের দাবিটা যৌক্তিক, আমরা জানার অধিকার আছে বা অধিকার ছিল, এখানে এক দুইজন মানুষের বিষয় না, হাজার হাজার মানুষ, হাজার হাজার গ্রাহকের বিষয়। আজকে যার বাড়িতে একটা অনুষ্ঠান থাকে, আজকে যার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, বিভিন্ন পরব টরব আছে, আজকে যার বাড়িতে আনুষ্ঠানিক কোনো কার্যক্রম আছে, সে কিন্তু আটকে গেছে এই বিদ্যুতের অভাবে। একমাত্র সে জানে তার যে কী কষ্ট। আর যারা প্রতিনিয়ত বিদ্যুৎ ছাড়া চলতে পারেন না, তারা বুঝেন এই বিদ্যুতের কী সমস্যা। এবং গ্রামাঞ্চলেও এখন ফার্মিং প্রজেক্ট যাদের আছে, যারা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত কাটে না, তারা জানেন এই বিদ্যুৎ না থাকার কারণে কী সমস্যা। যদি জানতে পারতো তাহলে হয়তোবা অনুষ্ঠান অথবা জরুরি খাতে যারা বিদ্যুৎ ব্যবহার করে তারা হয়তোবা জেনারেটর ব্যবস্থা রাখতে পারতো। কিন্তু বিদ্যুৎ কখন নিবে, কখন দিবে, এটা অনিশ্চিত, কেউই জানে না। যে কারণে বিদ্যুৎ যাদের জরুরত তারা হয়তোবা আজকে বড় ধরনের একটা ভোগান্তিতে পড়ে গেছেন। এর আগে একটি ভিডিওতে বলেছি, আজকেও বলি, আগে যেভাবে পুকুরের সুবিধা ছিল এখন কিন্তু এরকম নেই। যে কারণে মানুষের গোসলের যে কাজটা আছে এটা পুকুরে সারতে পারে না, মানুষ বাথরুমের মাধ্যমে, ওয়াশরুমের মাধ্যমে এখন ঘরের ভিতরেই সেই কাজ সারে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে পানির সংযোগ বন্ধ, আর পানির সংযোগ বন্ধ থাকার ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয় এই পল্লী বিদ্যুৎ গ্রাহকদের। তাই আজকের ভিডিওর মাধ্যমে অন্তত পল্লী বিদ্যুৎ সমিতির নজর এবং দৃষ্টি আকর্ষণ করি আমরা গ্রাহক হিসাবে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এই বলে আজকের ভিডিও থেকে আমি আরিফ রব্বানী এখানে বিদায় নিলাম। ভিডিওটি শেয়ার দিয়ে অন্তত সর্বোচ্চ জায়গায় পৌঁছায় দেন।